আমার সোনারগঞ্জ ভাইরা, আমরা কি যুদ্ধ চাই? কথা বলেন, আমরা কি যুদ্ধ চাই? কি চাই? আরো জোরে কি চাই? আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যুদ্ধ কোন সময় কোন রাষ্ট্রের জন্য, কোন গোষ্ঠীর জন্য কল্যাণ বয়ে আনে না। এই জন্য ভারত এবং পাকিস্তান যুদ্ধ হবে, গতকাল যুদ্ধ শুরু হয়ে গেছে। এই জন্য আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না। কথা বল ঠিক কিনা? এবং এটা নিয়ে দেখতেছি আমাদের বাংলাদেশের দুইটা গ্রুপ ফেসবুকে খুব কাদা ছুড়াছুড়ি লেখালেখি করতেছে ফেসবুক কমেন্টসে। দেখবেন এইগুলা কিন্তু অনেক সময় দেখা যায় এলাকা ভিত্তিক অনেক বড় দ্বন্দ্ব হয়ে যায়। কথা বল ঠিক কিনা? যারা ভারতের বিরুদ্ধে করতেছে তাদের অনেকের থিওরি হলো এটা যে স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করছে, এই জন্য ভারত, এই জন্য অনেকে আছে ভারতের বিপক্ষে কথা বলে যে এরা কেন সহযোগিতা করবে, না করলে তো আমরা এক পাকিস্তান ছিলাম, এটি ভালো ছিলাম। আবার পাকিস্তান অনেকে পাকিস্তানের পক্ষ নিচ্ছে, পাকিস্তানের পক্ষ নিয়ে বলছে ভারতে কেন সহযোগিতা করবে। অনেকে ভারতের পক্ষ নিয়ে বলতেছে ভারত সহযোগিতা করার কারণে আমরা দেশটা স্বাধীন হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই যে লেখালেখি গুলো, এগুলো কিন্তু নিজেদের মধ্যে আবার অনেক বড় কাদা ছোড়াছুড়ি। আর যারা ভারতের পক্ষ নিতে তারা বলতেছে যে পাকিস্তানের পক্ষে আমরা নিব না, আমাদের 30 লক্ষ লোক তারা মেরে ফেলছে এবং আমাদের অনেক লোকদেরকে তারা মেরেছে, এরা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় না, এই জন্য পাকিস্তানের পক্ষে আমরা থাকবো না, আমরা ভারতের পক্ষে থাকবো। এই যে উভয়ের মধ্যে একটা কাদা ছোড়াছুড়ি চলতেছে। দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের সবার উচিত দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে। আমরা সকলে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সংগ্রাম করবো। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি আমরা এতটুকু বলবো, ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ, এটা যেন আমরা কাম্য নয়। যুদ্ধ চাই না, শান্তি চাই। সেখানে মুসলমান, এখানেও মুসলমান। কথা কোন ঠিক কিনা? ভারতের মধ্যে আমাদের অনেক মুসলমান আছে না নাই? আরো দূর আছে না নাই? এতগুলো মুসলমান আছে এবং যুদ্ধ কোনো সময় কল্যাণ বয়ে আনবে না। এবং এই বাংলাদেশের যে আমাদের সেন্ট মার্টিন থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের অনেক জায়গা আমরা শুনতেছি এগুলো নাকি বিভিন্ন ভাবে দখল করার পায়তারা চলতেছে। আমাদের এই জায়গাগুলো যেন 1 ইঞ্চি মাটি যেন কেউ নিতে না পারে এবং কেউ যেন লিজ দিতে না পারে। আমার দেশের মাটি ব্যবহার করে যেন মানবতার নামে তারা কখনো যেন আমাদের এই রাষ্ট্রে প্রবেশ না করে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? এজন্য দিন শেষে আমরা সকলে মিলে এই দেশের অস্তিত্ব রক্ষায় আমরা কাজ করব। ধর্মের ব্যাপারে অধর্মের চর্চাকে যেমন আমরা সহ্য করব না, রাষ্ট্রের ব্যাপারে যে ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করে সেটাও আমরা সহ্য করব না। কথা বলে ঠিক না বেঠিক? আর শেষ কথা একটাই, যুদ্ধ কখনো শান্তি আনে না, যুদ্ধ সবসময় অশান্তি সৃষ্টি করে। এজন্য আমরা বাংলাদেশে যারা আছি আমরা যুদ্ধ চাই না, আমরা কি চাই? শান্তি চাই। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক। কোন বিচারক? নাকি ঘুষখোর বিচারক? ঘুষখোর মৌলবি? বহুত মৌলবি আছে টাকা খাইয়া ফতোয়া ঘুরাইলা, ডলার খাইয়া কালার ফাললে আলা। সব মৌলবিরা দেখছি সারা জীবন সুদের ওয়াজ করে বইলা লাইছে, এখন সুদের ওয়াজ মুখে লনা। আর আমি যখন সুদের ওয়াজ করি, আমার হুজুর দেশের অবস্থা ভালো না, এখন সুদের ওয়াজ করেন না। আমি কে তোরা হইলে মুনাফিকের ঘরের মুনাফিক। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তবে আল্লাহর ফতোয়া কি বান্দা ডলার খায়া মুল্লা কে দাঙ্গা এশিয়ার হয়ে যদি আল্লাহর পিতা বুইলা যাইয়া আমি তো মানুষ হইতে পারলাম না। কথা বলতে দরকার সুটকির বস্তা দিয়ে ভাত খাবো, এরপর সুট খেতাম। আর এমন আমার ইদানি একটু সুদের ওয়াজ করতে মজা লাগে। বহুত লোকে আমার হুজুর আপনি কি তা ঘটনাটা কি তা? আজ ঘটনা হলে এগোই যে আমি তোর মতো মুনাফিক করতে পারছি না, এর বাইরে আর কোনো ঘটনা নাই। ময়কার মা মৌলকার লাদিয়া বইরা লাইছে, যে কোনো মুহূর্তে ধরবো। এটা আমি নসিবে থাকলে হইতে পারে, কিন্তু বিশ্বাস করে আমি কোনো অন্যায় করি নাই। আমার সামনে আইতে গেলে 5 বার চিন্তা করছি, ঢাকা তো একটা মিস কল না দিচ্ছি, সামনে দেখবে ডাইরেক্ট কল, ডাইরেক্ট কল।
কথা পরিষ্কার। এই দেশে সুন্নিদেরকে বাদ দিয়ে কিছু করার স্বপ্ন কেউ দেখলে ভুল হবে। কথা বলেন ঠিক কিনা? বাধা দিয়ে তো রাখতে পারছে। আমি বলছি ভারত পাকিস্তান এদের পারমাণবিক বোমা অস্ত্রের অভাব নাই। আমরা বাঙালিদের শব্দ বোমা ভারী বেশি, অস্ত্র গেলাম নাই সাফাবাস ভারত উড়াইলাম, পাকিস্তান গিলালাম, একবারে চীন মিন সব উড়াই হতাইলাম, ওই সীমান্ত এলাকা যায় লাড়ি লইলে বেরিয়েছে। এটা হলো আবেগী মানুষ। এই দেশটা কিন্তু আবেগে ডুবতেছে, বিবেক কম। যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা জানি যে আমাদের ভারত পাকিস্তান লাগলে ফায়দা ওই যে রাশিয়া চীন মিন যারা আছে মুরলরা আছে, এই জায়গাটারে পুরো গাজা বানাইতে হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? ইসরায়েলের মতো বানিয়ে দিয়ে যায়। এজন্য আমরা কি করতেইব? পার্শ্ববর্তী সব দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতেইব। হ্যাঁ, তবে কোন রাষ্ট্র যেন আমরা দেশের মানুষ নিয়ে দাদাগিরি না করে, এই ব্যাপারে আলাদা থাকতে, তবে ঐক্যবদ্ধ থাকতে। কথা ঠিক কিনা? তা আমরা দেশে কিছু মানুষ আছে ডলার খায়া কালার পাল্টাই না। বাজান সকালে একটা হুমকি মারবো, রাত্রে টিহা দিলে সব হুমকি বন্ধ। বিকালে একটা তাফালিং মারবো, উড়াই যাবো নে 2 কোটি লয়ে দিগা। ঠিক আছে, এই দুনিয়াদারি তুচ্ছ। আমরা মদিনার প্রেমের দালালি করি, আমরা কোন দলের দালালি করি না। তবে ভোট একটা আছে, ভোট একটা সুন্নির ভোট। তোরা লেগে না পারি, তোরা তো চা খাইবে, খাইয়ে বেড়ে যাবে, টুস বিস্কিট খাই যাবে, পরে সুন্নি আর ওহাবি মন থাকে না। তোরা কতলে আমি গেছি কাহিনী বাইতে মুখ বাই। একবার সুন্নির একটা যুদ্ধ দেখে পুরো রাষ্ট্র সুন্নিদেরকে নিয়ে সুন্নিদেরকে বাপ ডাকতে বাধ্য হবে। তাই মিস করিস না, আপনার মধ্যে কষ্ট হইতাছে। 12টা বাজে গেছে আর সামনে না শেষ। শোনেন, আরে বুঝছি তো, ওই তো ফার্ম নিতে আসল কি বুঝছি আমি। ওখানে মেজাজটা গরম হয়েছে তো না, একটা উল্টা পাল্টা কথা বললে আমার তথ্য সবাই ওখানে আমার মাথা ঠিক নেই। সরেন কতক্ষণ ঠান্ডা আছে, গরম হয়েছে কেন? সুদের ওয়াজ করলে আমার মাথা ঠিক দেখা। সুদ কি চলবো না বন্ধ হইব? আরো জোরে অ্যাকশন, অ্যাকশন। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব, আপোষ না সংগ্রাম, রইসুদ্দিনের রক্ত, আলমা ফারুকীর রক্ত। রাগ করছেন, পোষা করছেন, তবে কথা একটাই, সৎ সাহস রাখবেন। এগুলো খালি পাল্লি কেউ আসবে কেউ যাবে, এগুলো নিয়ে আমরা ইন্টারেস্টেড না। এরা বাড়ি 20-25 না 200-300 বাড়ি করবে, আমার কোনো অসুবিধা নাই। আমার ধারণা হইলে আমি 3 বেলা কামাই, এরা 3 বেলা খাইবো। আমি ফুল টিভিতে কামাই, এরা দেশে কামাই। ফাতিকে ধরে খাওন গেল 3 বেলা হই। আর দেন 10-12 বাড়ির মালিক, এরা দেখবেন বাসের অভাব নেই, গরু গোশত খায় না, কবুতর খায় না, নিষেধ আছে। আর যেটা কোদাল দিয়ে মাটি কাটে, এরা দেখবেন শুটকির বর্তা দিয়ে খাইয়া অমান পেলা শরীরটা। তুমি ফার্ম দিও না, জিকিরটা করলে রেকর্ড করে ছাড়তো, সেটা আমার বড় কাজটা দিতে হবে। তোমরা সালাকি তাই বুঝতে যত রয়েছে 22 বছরের ওয়াজের বয়স, ওখানে চিন্তা করি না বাজার। ও একটা বই আছে 50 টাকা নিয়ে যায়, 50 টাকা নিয়ে যায়, আমরা আম্মার নিয়ে দিয়ে আমার মুড়িতে লয়েছে, তাই এটা বিক্রি করে জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়ে দিছি। ওদের তাহে নিয়ে যায় আমরা আম্মার জন্য 50 টাকা বাজার যাই করেন বাজার। সুদ খায় না, সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, নেশা করবেন। এই যে মাগরিবের আগে যে বাবা খাইছে, ওই দেখ মুখ লাগতেছে, ওই দেখ একটা একটা চাইতেছে, খাইছে যে গুরু ভাষা, গুরু ভাষা, গুরু
বাবার একটা গ্রুপ আছে, ইয়াবার একটা গ্রুপ আছে, ফেন্সির একটা গ্রুপ আছে।